হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনই সকাল হলেই বৃষ্টি বৃষ্টি ওয়েদারের মধ্যে একটু যদি রোদ্দুর দেখা যায় তো সকালবেলাটা বেশ ঝরঝরে লাগে। তো সেই রকমই আজকেও একটা সকালবেলা, তাই এখানে বসে এক কাপ চা আমি আর এক কাপ চা বাবা, দুজন মিলে চা খেয়ে বাবা তো বাবার মতো পেপার পড়ছে আর আমাকে লেগে পড়তে হবে সংসারের অন্যান্য কাজে। আর সকালবেলা থেকেই উঠে শুরু হয়ে যায় সংসার গোছানো, সংসারের সমস্ত কাজগুলি যাতে সুন্দর পরিপাটি করে করতে পারি। আর প্রত্যেকটি কাজ করতে করতে এর মধ্যেখান থেকেই কিছুটা সময় নিজের জন্য রাখতে হয়, আর তার জন্যে কিন্তু বেশ কিছু কাজ আমাকে হিসেব করেই করতে হয়। আর এখন এই যে সকালবেলায় করব ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের প্রস্তুতি রেডি করেই নিয়েছি। ওইদিকে আটা মাখা, সকালবেলায় আটাটা মেখে রেখেছিলাম, চা করতে করতে বাসন গুছিয়ে কিন্তু আটাটা মেখে নিয়েছিলাম। তো আটাটা মাখা হয়ে গেছে, তো মাঝখানে একটু চা খাচ্ছিলাম বসে। তারপরে এই যে টুকিটাকি কিছু জিনিসপত্র এদিক ওদিক ছিল, সেগুলিকে জায়গা মতো গুছিয়ে রেখেই বানিয়ে নেবো কয়েকটা রুটি। গতকালকে আমার হাজব্যান্ড আসার সময় কিছুটা আম নিয়ে এসেছিলো, যে এখন যে ফজলি আম উঠেছে তো সেখানকে একজন তার গাছের আম আর কি খেতে দিয়েছে। তো সেই আমগুলি একসাথে পাকবে না, তবে বাইরে রেখে দিয়েছি যদি একটু অন্তত পেকে যায়। তো বলেছিল কার্বাইড দিয়ে রাখতে, তবে ওই কটা আমের জন্য আর কার্বাইড দিয়ে রাখলে সমস্তটা একসাথে পেকে গেলে খাওয়া হয় না। আর এমনিতেই জানেন ফজলি আম অনেকগুলো বড় বড় হয়, আর একটা আম কাটলে মোটামুটি সকলেরই হয়ে যায়। তো সেই জন্যেই আম আর রুটিটাই আজকে সকালে ব্রেকফাস্ট হবে। আর আমরা সাধারণত রুটি আমি আর সোনা খুব একটা রুটি পছন্দ করি না, ওই একটা একটা করে হলেই হয়ে যায়। তো বাবা রুটিটা ভালোবাসে, তবে বাবা আবার দাঁত দিয়ে আর কি ছিঁড়ে চিবিয়ে যে খাওয়া সেটা খেতে পারে না। তো বাবা সবসময় মেখে খেতেই পছন্দ করে। তো ওই জন্য আর তরকারি করা হলো না, যেহেতু আম আছে। তো এই তো কথা বলতে বলতে রুটি হয়ে গেছে, আর খুব বেশি না, গোনা 7-8টা রুটি মতো এরকম করে নিয়েছি। আর এদিকে এই যে আজকে চাকতা বেলনিটা একেবারে ধুয়ে রাখবো, সপ্তাহে একদিন করে আমি চাকতা বেলনিটাকে এইভাবে ধুয়ে তাকে একটু তেল মাখিয়ে রোদ্দুরে শুকিয়ে রাখি। এতে করে কিন্তু কাঠের জিনিস ভালো থাকে। আর শুধু চাকতা বেলনি না, চাকতা বেলনি বলুন, এখনকার দিনে যেসব হাতা খুন্তি হয় কাঠের, তারপরে কাঠের চপার বোর্ড, এইগুলো থাকলে আপনি যদি একটু ভালো করে ধুয়ে যদি সর্ষের তেল বা সাদা তেল, যে কোনো একটা তেল মাখিয়ে যদি একটু রোদ্দুরে শুকিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন কাঠের জিনিস অনেক দিন ভালো থাকে। সংসার জীবনে করতে করতে এই ধরনের ছোট ছোট কাজগুলি আমি শিখেছি। ওইগুলি আমার নিজেদের লোকের কাছ থেকে, আমার পরিবারের সকলের কাছ থেকে শেখা, আর কিছু কাজ রয়েছে আমার ইউটিউব থেকে শেখা। সংসার জীবনটা যেহেতু খুব ছোটোবেলায় করেছি, তাই বাড়িতে আসার সাথে সাথে মানে শ্বশুরবাড়িতে শাশুড়ি মাকেও দেখেছি কাজ করতে, আমার পিসি শাশুড়ি মাদেরও দেখেছি। বিশেষত আমার ছোটো পিসি শাশুড়ি মা আমাদের বাড়ির আশেপাশেই, মানে এখানেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় একটুখানি মিনিট 10-15 রাস্তা আর কি। তো সেখানে গেলেই আর কি, সেখান থেকেই পিসি শাশুড়ি মার শ্বশুরবাড়ি। তো পিসি শাশুড়ি মা ছিলেন বিভিন্ন রকমের কাজের, মানে তার কাছ থেকে অনেক কাজ শেখা যায়, তেমনি আমার ননদের কাছ থেকে শিখেছি। এইভাবেই কিন্তু কাজগুলি শেখা হয়েছে, আর কিছুটা কাজ আমি ইউটিউব থেকে শিখেছি। তো এইভাবেই সংসার জীবন চলছে। আর এর মাঝখানে আমি নিজের অভিজ্ঞতায় আমার সংসার জীবন থেকে কিছু কাজ দেখে শিখেছি, যেগুলি হচ্ছে, কিছু কাজ আছে যেগুলি সপ্তাহে একদিন যদি কষ্ট করে করে রাখা যায়, তাহলে কিন্তু সারাটা সপ্তাহ অনেকটা কিন্তু চাপ মুক্ত থাকা যায়। যেমন ধরুন, আমাদের গৃহিণীদের তো রান্নাঘরে রান্নার কাজটা মেন থাকেই, আর সংসারে রান্নার কাজটা হচ্ছে সব থেকে বড় একটা কাজ বলে আমার মনে হয়। কারণ রান্না, খাওয়া দাওয়া, এই ব্যাপারটা বাড়ির সকলকে ঠিকঠাক টাইমে খেতে দেওয়া, এটার একটা বড় মানে ভূমিকা আমাদের থাকে। তো সেই কাজগুলি করতে করতে সারাদিনের অধিকাংশ সময়টা কিন্তু আমাদের রান্নাঘরেই কেটে যায়, এবং তারপরে নিজেদের জন্য সময় কিন্তু আমরা পাই না। তো সেখান থেকে আপনি যদি আপনার রান্নার কাজটা একটু সহজ করে করতে চান, মানে প্রত্যেকদিনকার রান্নার যে সময়টা লাগে তার থেকে যদি আপনি কিছুটা সময় বাঁচাতে চান, তাহলে কিছু কাজ আপনাকে অগ্রিম করে রাখতে হবে, যে কাজগুলি করার ফলে আপনাকে প্রতিটা দিন কিন্তু কিছুটা করে সময় আপনি নিজের জন্য রাখতে পারবেন। সংসারের অনেক কাজ করার পরেও যদি নিজের জন্য একটু রাখতে পারেন সময়, তাহলে আমাদের মনে হয় আমরা নিজেদেরকে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি মোটিভেট রাখতে পারি।
তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সকালবেলায় জল খাবারটা রেডি করে ফেলেছি। আর এই যে এখানে একটা আম কেটে নিয়েছি, আর সাথে দেখলাম একটা ছোট আম, এটা বেশ পেকে গেছিলো, তো সেই আমটা আজকে না কাটলেই নয়, তো সেটাকেও কেটে ফেললাম। তো এই যে আমাদের 4 জনের এখানে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। সকালবেলায় রুটি আম দিয়েই আমাদের সকালবেলাকার ব্রেকফাস্টটা হবে। আর আজকে সোমবার, সকালবেলায় সোনার পড়া থাকে, তবে ওর ম্যাডাম ফোন করে বললেন যে আজকে একটু অসুবিধে রয়েছে, তো আজকের পড়াটা আমি কালকে পড়িয়ে দেবে। তো তার জন্য ভালোই হলো, সকালবেলায় ব্রেকফাস্টটা ও এখান থেকেই করে ফেলতে পারবে। আর যে কারণে ওই যে পড়া থাকলে সকাল সকাল ওঠে, তবে পড়া নেই বলে আর ওই কিছুক্ষণ একটু শুয়ে নিল। আর বাইরে দেখুন ব্রেকফাস্ট করতে করতেই ওপাশে কিন্তু বেশ মেঘলা করে এসছে, জানেন, একেবারে অন্ধকার বলতে পারে। আর এর মাঝখানেই কিন্তু আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর চাল জল এটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে রাখলে গ্যাসটা কিন্তু একটু কম পড়ে। আর এই যে আজকে আনা হয়েছিল বাজার থেকে বাটা মাছ, তো সেগুলিকে একেবারে জোগাড় যন্ত্র করে রেখেছিলাম। আর গাটি কচু আনা হয়েছিল কিছুদিন আগে, তো সেই কচুগুলিকে আজকে মুখি কচু আর কি তরকারি করা হবে। তো সেই কচুটাকে আমি খোসা শুদ্ধই আর কি ভালো করে ধুয়েই রেখেছিলাম, সেটিকে আবার ধুয়ে আমি প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মারতে বসিয়েছি। 3-4টে সিটি মারা হয়ে গেলেই কিন্তু কচুগুলি কিন্তু নরম হয়ে যাবে, তাতে করে কিন্তু কচুর খোসাগুলি ছাড়াতে কিন্তু অনেকটাই সুবিধে হবে। আর এটা আমি শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে। আমার শাশুড়িমা বলেন যে ছোট ছোট কচু উনি আগে আনতেন, তো তখন না ওগুলো ছাড়াতে খুব বিরক্তি লাগতো। তো আমার শাশুড়িমা বলতেন এগুলিকে একসাথে করে প্রেসার কুকারে সেদ্ধ করে নাও, তারপরে দেখবে খোসাটা নরম হয়ে গেলে এমনিতেই কিন্তু ছাড়ানো যায়। তো সেই প্রসেসটা আমার বেশি ভালো লাগে। আর কিছু কিছু দিন কি হয়, আমি অগ্রিম আগের দিনকে বসে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে রেখে দিই। তো এইভাবে বুঝে কাজ করলে দেখবেন আপনার সকালে রান্না করার সময় যে কুটনো কাটার সময়টা আপনার কিন্তু বেঁচে যাবে। আপনি যদি কাজটা অগ্রিম করে নিতে পারেন তাহলে কিন্তু অনেকটাই আপনার সময় সেভ হবে। তো যাই হোক, ওইদিকে ঘর দৌড়গুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় ঘর একবার ঝাড় দিয়েছিলাম, আজকে এবেলা এখন মুছিনি, পরে মুছবো, তো তার জন্য এখন একবার ঝাড় দিয়ে নিলাম। তার আগেও একবার ঝাড় দেওয়া হয়েছে। আসলে ঝাড় দেওয়ার কাজটা সারাদিনে অনেকবার করে ফেলি। আর এর মাঝখানে ভাবলাম কি ভাতটা বসিয়ে দিই। তো এইবার ভাত বসিয়ে অনেকটা সময় আছে হাতে। এই যে আমি এখানে কিছুটা গরম জল নিয়েছি, শাশুড়ি মা স্নান করছিলেন, তা শাশুড়ি মার গরম জলটা আমি দিয়ে এলাম, আর সেখান থেকেই কিছুটা গরম জল রেখে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি বেশ কিছুটা রসুন ভিজিয়ে রাখবো। আমাদের রান্নায় রসুন তো লাগে, তাই না? তার মধ্যে মাছ মাংস অনেক কিছুই আমাদের হয়। 1 সপ্তাহে আমার যতটা পরিমাণ রসুনের প্রয়োজন সেই পরিমাণ রসুন আমি এই বাটির জলে ভিজিয়ে রেখেছি। এটা ঘন্টাখানেক ভিজুক, ততক্ষণে ভাবলাম বেশ কিছুটা আদা সেদিন সোনার বাবা কিন্তু এনেছিল। বর্ষার আদা, বৃষ্টির জল পড়ছে বুঝতেই পারছেন, তবে পয়সা দিয়ে জিনিস কিনে ঘরে আমরা পচিয়ে নষ্ট করব, সেটা কেমন দেখায়, তাই না? তো কিছুটা আদা আমি ওখানে পেস্ট করে রাখবো, তার জন্য কেটে রেখেছি। আর কিছুটা আদা আমি এইভাবে গ্রেট করে রোদ্দুরে রেখে দিলাম। গ্রেট করে রাখলে কি হবে, ওটা একটুখানি শুকোক, জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু ওটা আমি রেখে দেবো একটা কন্টেনারে করে, কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো, একদম শুকনো হবে। তারপর সেটা আমি চায়ের মধ্যে দিয়ে খেতে পারি। তো আমি যেখানে গ্রেট করব সেই আদাটার কিন্তু খোসাটা আমি ফেলিনি, ওটা খোসা সমেতই করে গ্রেট করে রেখেছি। আর এই দেখুন রসুনটা ঘন্টাখানেকের মধ্যে ভেজানো হয়ে গেছে। আর আমার 1 সপ্তাহে যতটা পেঁয়াজের দরকার, পেঁয়াজ অনেক কিছুতে আমাদের লাগে, বড়া করতে গেলে লাগে, তরকারিতে লাগে, মাছে লাগে, অনেক সময় আলু সেদ্ধ মাখা হয়, অনেক সময় ডিমের অমলেট করা হয়, অনেক সময় চাউমিন করা হয়, সব কিছুতেই একটু না একটু পেঁয়াজ কিন্তু লাগে। তো সেই পেঁয়াজের খোসাটা আমি ওইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে কিন্তু আমার সময়টা কম লাগলো খোসা ছাড়াতে। আর খোসা ছাড়ানোর পর একটা শুকনো কাপড়ের ওপরে রেখে দিয়েছি পেঁয়াজের গায়ে, যাতে একটু জল না থাকে। এইবারে ওটাকে কন্টেনারে ভরে আমি রেখে দেবো পুরো 1 সপ্তাহের জন্য, এর বেশি কিন্তু আমি রাখি না। আর এই দেখুন কিছুটা গোটা রসুন আমি একটু শুকিয়ে নিয়ে কিন্তু এই জারে ভরে রেখেছি। আপনি যে কোনো জারে রসুন কিন্তু রাখতে পারেন। দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। ওই যেমন শাকে দেওয়া, একটু ডালে দেওয়া, কোনো কিছুতে প্রয়োজন হলো একটু থেতো করে রসুন দেওয়ার, সেটা ওটা দিয়ে হয়ে যায়। আর এই যে কিছুটা রসুন আমি এখানে পেস্ট করে রেখে দিলাম, এটা আমার মাংসের জন্যে, মাছের জন্যে, কখনো কখনো আলুর দম করা হয় তার জন্যে, যে কোনো রান্নায় দেওয়ার জন্যে রসুন পেস্ট তো আমরা ব্যবহার করি, সেই রসুনটা আলাদা করে রাখলাম। আদা পেস্টও করে রেখেছি এই যে। আর ওখানে রয়েছে গোটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি পেস্ট করি না, আমার যখন যেরকম প্রয়োজন হয় আমি নিয়ে কিন্তু কুচিয়ে নিই।
তো এইভাবেই আমরা সপ্তাহের জিনিস কিন্তু আমি স্টোর করে রাখি। আর মাছ মাংস আমাদের সেভাবে আনা হয় না, কারণ প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আনা হয়। আমার হাজবেন্ড যখন বাড়ি থাকে একসাথে দুদিনেরটা আনে, তখন কিন্তু আমি স্টোর করে রাখি, যেহেতু আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের আর কি বাজার, তো তার জন্যই কিন্তু আমাদের রাখা হয় না। অনেকটা দূরে হলে হয়তো সেক্ষেত্রে একটু রাখা হতো, তবে যেহেতু একেবারেই বাড়ির পাশে, তো যে কারণে ওই জন্যে আর কি রাখা হয় না। সবজিও আমাদের ওই এক সপ্তাহে আনি, এক সপ্তাহ যায়, তার মাঝখানে যদি কিছু আনার হয় আবারও আনা হয়, কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যাটা একটু বেশি আর সবজির পরিমাণটাও লাগেও অনেকটা করে, তো তার জন্যে এক সপ্তাহ কখনো কখনো যায়, আবার কখনো কখনো ফুরিয়েও যায়। তো ওই জন্য এইভাবে রাখি। তবে এরপরে কোনোদিন দেখাবো যে সবজি কিভাবে আমি স্টোর করে রাখি। তো আজকে এই যে এইভাবে সপ্তাহে আমি কিভাবে মশলা সংরক্ষণ করে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেকেই জানি সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে অনেককে রান্না করতে হয়, তো আপনাদের মধ্যে সেক্ষেত্রে সরকারি চাকরি বা যে কোনো স্কুলের চাকরি বা যে কোনো ক্ষেত্রে হয়তো সকালবেলায় কাজে যেতে হয় তার হাজবেন্ডকে, কিন্তু স্ত্রীকে রান্না করতে হয়। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি মশলা করে রেখে দেন তাহলে দেখবেন রান্না করতে অনেকটা সুবিধা হবে, অনেকটা তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। আর আপনি যদি আগের দিন একটু প্ল্যানিং করে রাখেন যে কি রান্না করবেন, সারাদিনে 3 বার তো আমাদের রান্না করতেই লাগে, তো সেই 3 বার আপনি কি কি করবেন, ব্রেকফাস্টে কি করবেন, রান্নাঘরে দুপুরে কি করবেন, রাত্রে কি করবেন, এটা যদি আপনি আগে থেকেই ভেবে রাখেন তাহলে দেখবেন আপনার অনেকটা সুবিধা হবে, অনেকটা সময় বেঁচে যাবে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাটি কচুর তরকারিটা হয়ে গেছে। আর এর মধ্যে ওই রসুন থেতো করে দিয়েছিলাম, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের বাড়িতে এই গাটি কচুর ঝোলটা একটু খেতে লাগে, তো তার জন্য একটু ঝোল ঝোল রাখলাম। আর ওদিকে করব মাছ, তো আজকে এনেছিলাম বাটা মাছ, তো সেই মাছটাই হবে। আর আপনারা তো জানেনই আমাদের বাড়িতে ওই যে স্পেশালিটি কালো জিরের ঝোল, এটা না করলে আবার আমার হাজবেন্ড রেগে যায়, যে ওরা যেটা পছন্দ করে সেটাই আমি করি। আর সাথে একটু সজনের শাক করেছিলাম, কারণ এখন আমাদের বাড়িতে অনেকগুলি সজনের শাক রয়েছে, তো সেটিকে নষ্ট না করে একটু রসুন ফোড়ন দিয়ে করেছিলাম। আর শাশুড়ি মারটা আলাদা রেখে দিয়েছি, শাশুড়ি মার আজকে দাওয়াত, উনি আজকে মাছ খাবেন না, তাই ওই ওনার জন্য একটু পনির আলু দিয়ে তরকারি করেছি, সেটি আমারও হবে, শাশুড়ি মারও হবে, আবার আমার সোনারও হয়ে যাবে। তো এই হলো আমাদের আজকে রান্না বান্না। আর রান্না করার পর ঘরের যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা।